হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। শিউলি কুকিং থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার ধুন্দুল দিয়ে শিং মাছ রান্নার ঝোল রেসিপি। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি 3টে ধুন্দুল চামড়া ছেড়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে। এখন আমি ধুন্দুলগুলোকে 4 পিস করে নেব। এভাবে করে আমি সবগুলো ধুন্দুল কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার কাছে এভাবে কাটতে ভালো লাগে। আমার ধুন্দুল কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব শিং মাছগুলো ভাজার জন্য। দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে আমি শিং মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব। আর এই শিং মাছটা আমি হালকা করে একটু ভেজে নিব। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, তা আমি একটু হালকা করে ভেজে নিব। সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। মাছটা ভাজার জন্য আমি যে তেলটা দিয়েছি, এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রোজেন রাখা পেঁয়াজ। আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে আসতে পারেন আমি কিভাবে ফ্রোজেন পেঁয়াজ কেটে রেখে দিই এবং সেটা ঝটপট রান্না করতে আমার জন্য সুবিধা হয়। চাইলে আপনারাও এভাবে রাখতে পারেন। দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ। এখন একটু পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি একটু নেড়ে নিব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর আমি ধুন্দুলটাকে কেটে নিয়েছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে আমি একটা আলু দিয়েছি। এখন তরকারিগুলোকে দিয়ে দিব। আর আপনারা চাইলে মশলাটা অ্যাড করতে পারেন। যেহেতু ধুন্দুল নরম একটা তরকারি, তাই মশলা ছাড়াই এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। একটু ভালো করে নেড়ে দিব। আর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর ধুন্দুলটা রান্না করার সময় পানির পরিমাণ কম দিতে হবে। আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে। আমি আগেই কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর আমার ধুন্দুলটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই ধুন্দুল দিয়ে শিং মাছের ঝোলটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। ছোট বড় সবাই পছন্দ করবে। মশলা ছাড়া ধুন্দুলের ঝোলটা অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানে বিদায়। আল্লাহ হাফেজ।